প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ 4th ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যামালগামেশন অ্যান্ড অ্যাবজর্পশন চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা বিগত ক্লাসে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, যেটা প্রত্যেক বছরই আসে। সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আ ওটা দেখবেন, তাহলে আরো আপনাদের উপকার আসবে। আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ আ অনার্স 2014 সালে আসছে। তো আমরা দেরি না করে চলেন অঙ্কটা পড়ি। আগের ক্লাসে আমরা অ্যাবজর্পশনের একটা অঙ্ক করছিলাম। আজকে আমরা অ্যামালগামেশনের একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো বলছে এ লিমিটেড, বি লিমিটেড এগ্রিড টু অ্যামালগামেট। অ্যামালগামেট মানে হচ্ছে একত্রিত হওয়া। মানে এ লিমিটেড এবং বি লিমিটেড তারা একত্রিত হওয়ার চিন্তাভাবনা করছে। মানে সিদ্ধান্তে উপনীত হয়েছে এই নিউ কোম্পানি এবি লিমিটেড। মানে ২ জন মিলে কি করবে? একটা নতুন কোম্পানি বানাবে, যেটার নাম হবে হচ্ছে এবি লিমিটেড। ওয়াজ ফর্ম টু টেক ওভার অ্যাবভ 2 কোম্পানিজ। তারা হচ্ছে এই ২ টা কোম্পানিকে কি করবে? টেক ওভার মানে নিয়ে তারপর নতুন একটা কোম্পানি গঠন করবে 31 ডিসেম্বর 2017। দ্য ব্যালেন্স শিট অফ দ্য 2 কোম্পানিজ অন দ্য ডেট আর গিভেন বিলো। এখানে ২ টা কোম্পানির ব্যালেন্স শিট দেওয়া আছে, লায়াবিলিটিস দেওয়া আছে, অ্যাসেট দেওয়া আছে, এ লিমিটেড, বি লিমিটেডের, এবং বলছে ফাইন্ড আউট দ্য পারচেজ কনসিডারেশন অফ দ্য 2 কোম্পানিজ। আমাদের কি করতে হবে? ২ টা কোম্পানির পারচেজ কনসিডারেশন বের করতে হবে। শো জার্নাল এন্ট্রিজ অ্যান্ড দ্য ওপেনিং ব্যালেন্স শিট অফ এবি লিমিটেড। মানে কি করতে হবে? এবি লিমিটেড নতুন যে কোম্পানিটা আমরা গঠন করব, এই নতুন কোম্পানির কি করতে হবে? আমাদের জাবেদা করতে হবে এবং ব্যালেন্স শিট তৈরি করতে হবে। দ্য পারচেজ কনসিডারেশন ওয়াজ পেইড বাই ইকুইটি শেয়ার অফ টাকা দেন ইচ এবি লিমিটেড। মানে আমাদের যে এই যে এ লিমিটেড এবং বি লিমিটেডকে বিলুপ্ত করে তাদের আমরা সম্পদকে বা দায়গুলোকে নিয়ে আসবো, এবং সেগুলোর বিপরীতে কি করতে হবে? তাদের ইকুইটি শেয়ার দিয়ে দিব আমরা। এই যে এ লিমিটেডকে এবং বি লিমিটেড যারা শেয়ার হোল্ডার আছে তাদের ইকুইটি শেয়ার দিয়ে দেবো, যেটার দাম হবে কত? 10 টাকা। আর এবং এই 10 টাকার শেয়ারগুলোকে ইস্যু করবে কে? ইস্যু করবে এবি লিমিটেড। আশা করি বুঝতে পারছেন। তো আমরা দেরি না করে চলেন পারচেজ কনসিডারেশন বের করি। তো আমরা একটা টেবিল করব, ক্যালকুলেট পারচেজ কনসিডারেশন। এ লিমিটেড দিলাম এবং বি লিমিটেড দিলাম। এখন অ্যাসেট টেকেন ওভার, অ্যাসেটগুলোকে আমরা দেখাবো। তাহলে প্রথম গুডউইল আছে কত? 50,000। তাহলে আমরা গুডউইল দেখালাম কত? 50,000। এরপর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 2,50,000 আর 2 লাখ। 2 লাখ টাকা। তাহলে আমরা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দেখাবো 2,50,000 এবং 2 লাখ। এরপর প্লান্ট অ্যান্ড মেশিনারি ছিল 4,50,000, 3,50,000। তাহলে আমরা দেখাইলাম প্লান্ট অ্যান্ড মেশিনারি 4,50,000 আর কি 3,50,000। এরপর আমাদের কি ছিল? প্যাটেন্ট ছিল 1,10,000। তাহলে আমরা প্যাটেন্ট দেখালাম। এটা কিন্তু শুধু এই কোম্পানির ছিল। এরপর স্টক আছে 2 কোম্পানির 1,50,000 আর হচ্ছে 20,000। তাহলে আমরা স্টক দেখালাম 1,50,000 আর হচ্ছে কত? 20,000। এরপর সানড্রি ডেপ্টরস আছে 1,20,000 এবং 20,000। তাহলে আমরা সানড্রি ডেপ্টরস দেখাইলাম 1,20,000 এবং 20,000। এরপর ক্যাশ অ্যাট ব্যাংক ছিল 50,000 এবং 10,000। তাহলে আমরা ক্যাশ অ্যাট ব্যাংক দেখাইলাম 50,000 এবং 10,000। তাহলে আমরা যদি টোটাল অ্যাসেটকে যোগ করি, তাহলে আমাদের হয় 11,30,000 এবং এখানে টোটাল অ্যাসেটকে যোগ করলে 6,50,000। এখন আমাদের কি করতে হবে? এর থেকে দায়গুলোকে বাদ দিয়ে দিতে হবে। এখন দায় যদি আমরা দেখি, প্রায় সবগুলোই মালিকানা সত্ত্ব, শুধু একটা দায় আছে, সেটা হচ্ছে সানড্রি ক্রেডিটর্স 80,000 আর 50,000। তাহলে আমরা লিখলাম লায়াবিলিটিস টেকেন ওভার সানড্রি ক্রেডিটর্স কত? 80,000 এবং 50,000। তাহলে 11,30,000 থেকে 80,000 বাদ দিলে আমাদের পারচেজ কনসিডারেশন আসে হচ্ছে 10,50,000 এবং বি লিমিটেড আসে হচ্ছে 6 লাখ। তাহলে আমাদের কিন্তু প্রথম যে রিকোয়ারমেন্টটা করা দরকার ছিল, আমরা পারচেজ কনসিডারেশন সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাই দিছি। এখন চলেন আমরা পরবর্তীতে বলছি এবি লিমিটেডের জাবেদা দিতে হবে। তাহলে আমরা নতুন একটা কোম্পানি যেহেতু গঠন করছি এবি লিমিটেড, এবং তার জাবেদা দিয়ে শুরু করব। তাহলে আমাদের আমরা দিলাম যেহেতু 31 মার্চ 2017 এবং ডেট দেওয়া ছিল, তাহলে মার্চের পরবর্তী মাস হচ্ছে এপ্রিল। তাহলে এপ্রিল মাসে আমরা জাবেদা দিব, যেহেতু নতুন কোম্পানি শুরু হচ্ছে। তাহলে প্রথমেই আমরা কি করব? প্রথমেই আমরা সম্পদগুলোকে আসলে নিয়ে আসব। যেহেতু সম্পদগুলো দিয়েই আমাদের কি হবে? এবি লিমিটেড গঠিত হবে। তাহলে সম্পদগুলোকে আমরা ডেবিট করি। তাহলে আমরা দেখি যে গুডউইল আছে কত? 50,000। তাহলে আমরা গুডউইল দিলাম কত? 50,000 এবং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,50,000, 2 লাখ। তাহলে 2 টাকে যোগ করে একসাথে লিখব যে 2 টা মিলিয়ে একটা গঠিত হচ্ছে 4,50,000। প্লান্ট অ্যান্ড মেশিনারি 4,50,000, 3,50,000, তাহলে 8 লাখ হয়। তাহলে প্লান্ট অ্যান্ড মেশিনারি আমরা দেখালাম কত? 8 লাখ টাকা। এরপর প্যাটেন্টে যদি দেখি, এক কোম্পানিরই ছিল, এ লিমিটেডের কত টাকা? 1,10,000 টাকা। এরপর যদি দেখি স্টক ছিল 1,50,000 আর 20,000। তাহলে 1,70,000 হয়। তাহলে আমরা স্টক দেখালাম 1,70,000। সানডে ডেপ্টরস 1,20,000 এবং 20,000। তাহলে সানডে ডেপ্টরস 1,20,000 এবং 20,000 যোগ করলে 1,40,000 হয়। ক্যাশ অ্যাট ব্যাংক 50,000 আর 10,000, তাহলে
কত হয়? ৬০,০০০ হয়। তাহলে এগুলা কি সম্পদগুলাকে আমরা কি করব? ডেবিট করব এবং দায় একটাই ছিল, তাই দায়কে আমাদের ক্রেডিট করতে হবে। সান্ড্রি ক্রেডিটর্স ছিল ৮০,০০০ এবং ৫০,০০০, তাহলে দুটো মিলিয়ে কত হয়? ১,৩০,০০০। তাহলে সান্ড্রি ক্রেডিটর্স আমরা ১,৩০,০০০ টাকা ক্রেডিট করলাম। এখন আমাদের এই যে আমরা পারচেজ কনসিডারেশন করছি, এটারে আমরা কি করতে হবে? এটাকে আমরা নতুন এবি লিমিটেডে নিয়ে যেতে হবে। এখন এবি লিমিটেড এর বিপরীতে কি দিবে? এবি লিমিটেড দিবে হচ্ছে শেয়ার। তাহলে এ লিমিটেড কত পাবে? কত টাকা মূল্যের শেয়ার পাবে? ১০,৫০,০০০। বি লিমিটেড কত টাকা মূল্যের শেয়ার পাবে? ৬,০০,০০০। তাহলে এগুলাকে আমরা এই যে পারচেজ কনসিডারেশন টাকাটা আমরা পাবে, এটা আমরা লিকুইডেটর হিসেবে নিব। কি নিব? লিকুইডেটর। তাহলে লিকুইডেটর এ লিমিটেড কত? ১০,৫০,০০০ এবং লিকুইডেটর বি তে আমরা নিব হচ্ছে ৬,০০,০০০ টাকা। তো এই ক্ষেত্রে আমরা দিলাম কত? ১০,৫০,০০০ এবং লিকুইডেটের বি দিলাম ৬,০০,০০০। তো টোটাল জাবেদা আমাদের হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় জাবেদা দিব হচ্ছে, দ্বিতীয় জাবেদা দিব এই যে কোম্পানি এর যে দাবি এবং কোম্পানির বির যে দাবি, মানে তারা যে শেয়ারটা পাবে, এইটা তাদের দিয়ে দিতে হবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল নামে। তো আমরা লিকুইডেটর এ কে ডেবিট করব কত? ১০,৫০,০০০ এবং লিকুইডেটর বি কে ডেবিট করব ৬,০০,০০০ এবং তাদের শেয়ার আকারে যেহেতু দিয়ে দিব, এই শেয়ারটাকে ক্রেডিট করব। দুইটা মিলে হয় ১৬,৫০,০০০ টাকা। এখন এই ১৬,৫০,০০০ টাকা যেহেতু আমরা দিব, তো আমরা প্রত্যেকটা মানে কত শেয়ার তাদের দেওয়া লাগবে, এটা যদি একটু ওয়ার্কিং নোট আকারে দিয়ে দিবেন, এটা নোট আকারে দিয়ে দিব আমরা যে ১০,৫০,০০০ আর ৬,০০,০০০, ১৬,৫০,০০০ এবং প্রতিটার দাম কত হবে? ১০ টাকা। এই যে বলছিল প্রতিটার দাম কত হবে? ১০ টাকা। তাহলে আমাদের শেয়ারের সংখ্যা হয় কত? ১,৬৫,০০০ শেয়ার। তাহলে ১,৬৫,০০০ শেয়ার হবে। এখন আমরা চলেন আমাদের পরবর্তীতে বলছে ওপেনিং ব্যালেন্স শিট করতে। তাহলে আমরা ব্যালেন্স শিটের একটা ছক কাটলাম। প্রথমে আমরা শেয়ার ক্যাপিটাল লিখব। অথরাইজ শেয়ার এগুলো যেহেতু কিছুই নাই, তাহলে আমাদের ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল কত শেয়ার? এই যে আমি উত্তর বের করছি ১,৬৫,০০০ এবং এক একটার দাম কত হবে? ১০ টাকা। তাহলে ১৬,৫০,০০০ হয়। আমাদের কোনো রিজার্ভ ছিল না, সিকিউরড লোন ছিল না, আনসিকিউরড লোনও ছিল না। কারেন্ট লায়াবিলিটি ছিল সানরাইজ ক্রেডিটর্স, এই যে ৮০,০০০ আর ৫০,০০০, ১,৩০,০০০, সেটা আমরা দেখাই দিলাম। এবার যদি অ্যাসেটে দেখি, ফিক্সড অ্যাসেট আছে আমাদের কত? গুডউইল আছে। গুডউইল কত আছে? গুডউইল আছে ৫০,০০০। এই যে গুডউইল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে ৪,৫০,০০০, মানে আমরা টোটাল যে যোগ করে করছিলাম সেগুলো আমরা দিয়ে দিব। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হচ্ছে ৮,০০,০০০, মানে দুইটাকে যোগ করে, এবং প্যাটেন্ট ছিল ১,১০,০০০, কোনো ইনভেস্টমেন্ট ছিল না। স্টক ছিল ১,৭০,০০০, এই যে স্টকের ১,৫০,০০০ আর ২০,০০০, এবং সানডে ডেপ্টর ছিল ১,২০,০০০ আর ২০,০০০, ১,৪০,০০০, এবং ক্যাশ অ্যাট ব্যাংক ছিল হচ্ছে ৬০,০০০। তাহলে আমাদের টোটাল যোগ করলে এই পেশাও ১৭,৮০,০০০, এই পেশাও ১৭,৮০,০০০। এই ছিল আসলে অঙ্কের সমাধান। আশা করি অ্যামালগেমেটের এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 4th ইয়ার অ্যাকাউন্টিং ২০২১ সালে আসছে। চলেন আমরা দেরি না করে অঙ্কটা দেখি কি বলছে। বলছে ব্যালেন্স শিট অফ পপুলার লিমিটেড ওয়াজ অ্যাজ ফলোস। এখানে পপুলার লিমিটেডের ব্যালেন্স শিট দেওয়া আছে, কিছু লাইবিলিটিস দেওয়া আছে এবং কিছু অ্যাসেট দেওয়া আছে। এবং আমাদের নিচে বলছে দ্য বিজনেস ইজ টেকেন ওভার বাই আরকে লিমিটেড, দ্য পারচেজ কনসিডারেশন ইজ অ্যাজ ফলোস। মানে এই যে পপুলার লিমিটেডের ব্যবসা আছে, এটা আরকে লিমিটেড কি করতেছে? গ্রোশন করতেছে, মানে এটা অ্যাবজর্পশনের অঙ্ক। এবং দেখি আরকে লিমিটেড গ্রোশন করার সময় কিছু শর্ত দিয়েছে, শর্তগুলো একটু করে দেখি। প্রথম শর্ত বলছে দ্য ডিসচার্জ অফ ডিবেঞ্চার ইন পপুলার লিমিটেড অ্যাট 5% প্রিমিয়াম বাই দ্য ইস্যুইং অফ 8% ডিবেঞ্চার অফ আরকে লিমিটেড। মানে এই যে 10% ডিবেঞ্চারটা আছে পপুলার লিমিটেডের, যেটা ২.৫ লাখ টাকার, সেটা এখন ক্যাশে পরিশোধ হবে না, সেটা ডিবেঞ্চারের মাধ্যমে পরিশোধ করতে হবে, এবং সেটা 10% থেকে কমে এখন কত হবে? ৮% হয়ে যাবে। এবং এটা যে দামে আছে সেই দামেই ইস্যু করা হবে না, এটা হচ্ছে করা হবে ৫% প্রিমিয়াম সহ, মানে ৫% বাড়াইয়ে তারপর হচ্ছে আপনাকে ইস্যু করতে হবে। এরপর ২ নম্বর যদি পড়ি, বলছে 3 শেয়ারস অফ পপুলার লিমিটেড ওয়ার এক্সচেঞ্জ ফর ইচ শেয়ার। মানে পপুলার লিমিটেডের ৩টা শেয়ারের জন্য আমরা আরকে লিমিটেডের একটা শেয়ার পাবো, সেটা হচ্ছে যার ফেস ভ্যালু হচ্ছে ৩০ টাকা, কিন্তু মার্কেট প্রাইস থেকে আমাদের ২০% বেশি পাবো আর কি আমরা। মানে প্রথম কথা হচ্ছে আমাদের শেয়ারের সংখ্যাটা যদি আমরা দেখি, যে শেয়ার ক্যাপিটাল আছে কত? প্রতিটা দাম ১০০ টাকা এবং ক্যাপিটাল আছে ৪ লাখ টাকা। ৪ লাখকে যদি আমরা ১০০ দিয়ে ভাগ দিই, তাহলে ৪,০০০ শেয়ার হয়। এই ৪,০০০ শেয়ারের পরিবর্তে আমরা ৪,০০০ শেয়ারের ৩টা, মানে ৪,০০০ শেয়ারকে আমরা ৩ দিয়ে ভাগ দিব। ৩ দিয়ে ভাগ দিলে কি হবে?
3টে শেয়ারের পরিবর্তে একটা শেয়ার পাবো আমরা। মানে 4000 শেয়ারের পরিবর্তে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে যে শেয়ারটা পাবো সেটা কার শেয়ার হবে? সেটা হবে আরকে লিমিটেডের শেয়ার। মানে বলছে 3 shares of Popular Limited or Exchange, মানে 3টা শেয়ার বিনিময় হবে আরকে লিমিটেডের একটা শেয়ারের জন্য। এবং সেটা মার্কেট প্রাইস হচ্ছে সেটার ফেস ভ্যালু হচ্ছে 30 টাকা, কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে 20% মোর। এখন আমরা যদি দেখি যে আমাদের কি করতে বলছে, মেক জার্নাল এন্ট্রিস ইন দ্য বুকস অফ পারচেজার কোম্পানি আরকে লিমিটেড। আরকে লিমিটেডের বইতে জাবেদা দিতে হবে। তো আমরা জানি এইসব অঙ্ক করার ক্ষেত্রে আমাকে পারচেজ কনসিডারেশন করে নিতে হয়। তো চলেন আমরা আগে দেরি না করে পারচেজ কনসিডারেশন করি। তো পারচেজ কনসিডারেশনে কি বলছে, ক্যালকুলেশন অফ পারচেজ কনসিডার নেট পেমেন্ট মেথডেই করে থাকি আমরা। এটা হচ্ছে প্রথম যেহেতু ডিবেঞ্চারের কথাই বলছে, আমরা ডিবেঞ্চার হোল্ডারের জিনিসটাই আলোচনা করি। তো ডিবেঞ্চার হোল্ডারে বলছে যে 2.5 লাখ টাকা থেকে 5% কি করতে হবে? প্রিমিয়াম সহ দিতে হবে। তাহলে আমরা দিলাম 2.5 লাখ, 2.5 লাখের সাথে যোগ 2.5 লাখ যোগ ইন্টু 5% কত হয়? 2,62,500। এবার শেয়ার হোল্ডারদের কথা কি বলছে? শেয়ার হোল্ডারদের কথা বলছে যে আমাদের 3টার বিনিময়ে একটা। তাহলে আমরা আগে শেয়ারটা বের করি। তাহলে 4 লাখে আমরা কি করব? আগে 100 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পর আমাদের আসে 1333 শেয়ার, সরি 4000 শেয়ার আসে। এখন যেহেতু 3টার বিনিময়ে একটা পাবো, তাহলে আমরা কি করব? এটাকে 3 দিয়ে ভাগ দিব। তাহলে কত আসে? 1333 শেয়ার। এখন দেখেন এটা কি 30 টাকা মূল্যে হবে? না, এটা 30 টাকা মূল্যে হবে না। এটা 20% বাড়ায় নিতে হবে। তাহলে 30 যোগ 30 ইনটু 20%, তাহলে 36 হয়। একটু ক্যালকুলেশন করলে আপনার 36 হয়। 36 এর সাথে আমরা কি করব? 1333 কে গুণ করব। তাহলে আমাদের আসে হচ্ছে 47,988। তাহলে মোট পারচেজ কনসিডারেশন দাঁড়ায় 3,10,488। তাহলে পারচেজ কনসিডারেশন কিন্তু আমাদের শেষ। এখন আমরা কি করতে বলছে? পারচেজারের বইতে জাবেদা দিতে বলছে। চলেন আমরা একটা জাবেদার ছক কাটি। তাহলে এই হচ্ছে আমাদের জাবেদার ছক। আমরা জাবেদার ছক কাটলাম। তো প্রথম যেহেতু আমরা পপুলার লিমিটেড থেকে অ্যাসেটগুলো পাবো, অ্যাসেটগুলো নিয়ে আসি। তাহলে প্রথম অ্যাসেট আছে কি? ফার্নিচার। কত? 2,10,000, ইনভেন্টরি 2,50,000। তাহলে আমরা এগুলোকে ডেবিট করব। ফার্নিচার 2,10,000, ইনভেন্টরি 2,50,000। এরপর দেখি আর কি কি অ্যাসেট আছে। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 1,50,000 এবং ব্যাংক আছে কত? 90,000। তাহলে আমরা দিলাম অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে কত? 1,50,000 এবং ব্যাংক হচ্ছে কত? 90,000। এরপর আমরা ক্রেডিট করব কি? দেখেন আমাদের চলতি দায় আছে একটা, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল 50,000। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা কি করব? ক্রেডিট করব। কত টাকা? 50,000 টাকা। এখন আমাদের যে এই যে পারচেজ কনসিডারেশনের যে দাবিটা আছে, এটা দাবিটা কত? 3,10,000। মানে কি? ওই কোম্পানিটাকে আমাকে নিতে হলে কি করতে হবে? এই 3,10,488 টাকা আমাকে পরিশোধ করতে হবে। কাকে? পপুলার লিমিটেডকে। তাহলে এই জন্য আমরা এইটাকে কি হিসাবে নেব? এটা নিব হচ্ছে লিকুইডেটর হিসেবে। তাহলে লিকুইডেটর অফ পপুলার লিমিটেড 3,10,488। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কের অ্যাসেট এবং লায়াবিলিটিস এর কম্বিনেশন একটু ঝামেলা আছে। কারণ আমরা জানি যে ডেবিট পাশে যদি এটা কম পড়তো আমরা গুডউইল হিসেবে নিতাম। মানে যে টাকাটা ডেবিট পাশে কম পড়ে, এটা ডেবিট পাশে কম পড়ার কথাই ছিল, বাট এইখানে ক্রেডিট পাশে কম পড়ছে। তাহলে ক্রেডিট পাশে কম পড়লে সেটা আমরা কি গুডউইল আকারে নিতে পারবো? না। ক্রেডিট পাশে কম পড়লে ক্যাপিটাল রিজার্ভ আকারে নিতে হবে। তাহলে আমাদের কত টাকা শর্টেজ পড়ছে আমরা একটু দেখি। তাহলে এই টাকাগুলোকে যোগ করব এবং এই টাকাগুলোকে যোগ করে এই 50,000 এবং 3,10,488 বাদ দেওয়ার পরে আমাদের আরও ঘাটতি থাকে কত? 3,39,512। তাহলে এইটা এখন আমরা কি হিসাবে নিব? ক্যাপিটাল রিজার্ভ আকারে নিব। ক্যাপিটাল রিজার্ভ কত? 3,39,512। এই হচ্ছে আমাদের প্রথম জাবেদাগুলো। এবার যদি আমরা পরের জাবেদাটা দেই, পরের জাবেদাটা কিভাবে দিতে হয়? সেটা হচ্ছে আমরা যে এই যে 3,10,488 টাকার মাধ্যমে পপুলার লিমিটেডকে অধিগ্রহণ করতেছি বা গ্রহণ করতেছি, এই টাকাটা তাকে আমরা কিভাবে দিব? তাহলে আমরা যেহেতু টাকাটা তাকে দিব, এইজন্য আগে এই টাকা আমরা ক্রেডিট করছি, এখন এটাকে কি করব? আমরা ডেবিট করব। তাহলে আমরা ডেবিট করলাম কত? 3,10,488। এখন ইকুইটি শেয়ার ক্যাপিটাল আকারে তাকে আমরা দিব। তাহলে কয়টা শেয়ার দিব? 1333। এই যে এখানে আমরা নির্ণয় করেছি। 4 লাখকে 100 দিয়ে ভাগ দিলে 4,000 হয় এবং প্রতি 3টে শেয়ারের বিনিময়ে একটা, 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 দিয়ে ভাগ দিলে হয় 1333 এবং একটার ফেস ভ্যালু কত ছিল? 30 টাকা। তাহলে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটাল দিলাম 1333 গুণ 30 কত হয়? 39,990। এখন আমরা কিন্তু 20% বাড়ায় দিছিলাম না? তাহলে 20% বাড়ায় দিব, সেটা কি আকারে হবে? প্রিমিয়াম আকারে হবে। তাহলে 39,990, এটার 20% বাড়ায় দিব কত? শেয়ার প্রিমিয়াম 7,990
98 এবং আমরা ডিবেঞ্চার নিয়েছিলাম আগে 10% ছিল কিন্তু এখন কি 10% আছে? না, এখন আমাদের 8% হবে। কত টাকা? 2 লাখ এই যে 2,62,500 তাহলে আমরা দেখাই দিলাম যে 8% ডিবেঞ্চার 2,62,500 তাহলে এই ৩টাকে যোগ করলে আমাদের 3,10,488 হয়। আপনারা জাবেদা লিখলে অবশ্যই কারণ লিখবেন। যেমন উপরেরটা আমরা লিখতে পারি টু রেকর্ড অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস টেকেন ওভার ফ্রম পপুলার লিমিটেড এবং নিচেরটা লিখতে পারি টু রেকর্ড তো এখানে আমরা কারণ হিসেবে লিখতে পারি যে টু রেকর্ড অ্যালটমেন্ট অফ 1333 ইকুইটি শেয়ার 36 টাকা করে পড়ছে কারণ নিচে 30 টাকা আর 20% বাড়লে 6 টাকা হয় 36 টাকা প্রিমিয়াম 6 টাকা সহ এবং 8% ডিবেঞ্চার আমরা দেখাইছি পপুলার লিমিটেড পারচেস কনসিডারেশন অনুযায়ী। তাহলে এই ছিল আমাদের অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি অঙ্ক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কারণ কমেন্ট বক্সে কমেন্ট না করলে আপনাদের ডাউট ক্লিয়ার করা সম্ভব না। তো ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।